দর্শক স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আপনারা বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন জায়গায় এই ছোট্ট মেয়েটিকে সিলেটের রাস্তায় ঘুরে ঘুরে যে ফুল বিক্রি করছিল, তার বাবা মা কেউই আসলে নেই। সে দাদির সাথে সিলেটের হজরত শাহজালাল মাজার প্রাঙ্গণে থাকে। এরকম একটি ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তাদেরকে সাহায্য করতে চাচ্ছেন। অবশেষে সেই ছোট্ট ফাইজার ভাগ্য বদলে যাচ্ছে। আপনারা দেখছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সাথেই সেই ছোট্ট মেয়েটি এখন আছে। সেই মেয়েটির আসলে একজন দায়িত্ব নিয়েছেন সিলেটের একজন কৃতি সন্তান। সেই মেয়েটির সব ধরনের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন এবং এই ছোট্ট মেয়েটিকে আমরা দেখছি। ভাই এই সামনে গেল ভাই, একটু পেছান না ভাই। ভাই অবশ্যই ভাই, আপনারা দেখছেন সেই ছোট্ট মেয়েটিকে এবং পুলিশ কমিশনারের মাধ্যমে সিলেটের কৃতি সন্তান ফাহিম আল চৌধুরী, তাকে অবশ্যই আপনারা চেনেন। ফাহিম আল চৌধুরীকে তিনি ইতিমধ্যেই পুরো সিলেট জুড়ে ব্যাপক সমাজসেবামূলক কার্যক্রম তিনি করে যাচ্ছেন। সিলেট টাইটান্সের উপদেষ্টা তিনি। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যাপক আলোচনা এসেছে ফাহিম আল চৌধুরীর নামটি এবং এখন কিন্তু সেই ছোট্ট মেয়েটির অর্থাৎ ফাইজার দায়িত্ব নিয়েছেন তিনি। ফাহিম আল চৌধুরী এই মেয়েটির দায়িত্ব নিয়েছেন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম তিনি কিন্তু সেই ছোট্ট মেয়েটির যে দায়িত্বভার ফাহিম আল চৌধুরী গ্রহণ করেছেন সেটি তার মাধ্যমে আসলে আজকে আমরা দেখছি সেই দায়িত্বভার তিনি গ্রহণ করবেন। সেই ছোট্ট মেয়েটিকে আপনারা দেখছেন। শিমুল আজিজ ভাই লাইটে ফান আমরা একটু লাইটও গেলে ভালো হয়। আমরা তো ভাই ভাই একটু পিছিয়ে গেল, একটু পিছাও, একটু পিছাও, পিছাও সব পিছাও, পিছাও এ ভাই সব পিছাও না। এখানে মাত্র 5 ফুট হয়ে যায়, 5 ফুট হয়ে গেলে হয়ে যায়। ফাহিম আল চৌধুরী সিলেটেরই কৃতি সন্তান। সিলেটের জকিগঞ্জের কৃতি সন্তান ফাহিম আল চৌধুরী, প্রবাসী ফাহিম আল চৌধুরী। তিনি ইতিমধ্যেই তার চমৎকার সব কাজের জন্য ব্যাপক প্রশংসিত এবং এই কাজটি নিশ্চয়ই প্রশংসা করাবে দেশ বিদেশে। কেননা এই ছোট্ট মেয়েটির আসলে কোনো জায়গা ছিল না, সে একদম অসহায় ছিল, রাস্তায় থাকতো। সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী এই ছোট্ট মেয়েটির অর্থাৎ ছোট্ট এই ফাইজার, যে কিনা সিলেটের রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করতো, তার দায়িত্ব তিনি নিচ্ছেন আজকে। এই লো না ভাই, রাজকন্যা যার মাও নেই বাবাও নেই। জানেন যে জীবিকার তাগিদে ফুল হাতে নিয়ে ছুটে বেড়ানো এই ছোট্ট অবুধ শিশুটা বিভিন্ন পথপ্রান্তরে ঘুরে আপনার জীবিকার তাগিদে দু একটা সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে এবং এটা অলরেডি ভাইরালও হয়েছে। তো এই ঘটনাটা দেখার পরে এই সিলেটেরই একজন বিশিষ্ট জনদরদী সমাজসেবক সেই ভদ্রলোক আমাকে ফোন করে বলেছেন তাকে আপনি একটু দয়া করে আমাকে একটু খুঁজে বের করে দেন, আমি তার সমস্ত দায় দায়িত্ব নিব। তো সেই ব্যক্তিটির নাম ইতিমধ্যে আপনারা জেনেছেন। উনি হচ্ছেন ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান জনাব ফাহিম আল চৌধুরী। উনি তার সমস্ত দায় দায়িত্ব, তার লেখাপড়া, তার অ্যাকোমোডেশন থেকে শুরু করে সমস্ত দায় দায়িত্ব নেওয়ার ঘোষণা উনি দিয়েছেন। তো এই মানবিক উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই এবং এই মানবিক উদ্যোগের জন্যই আপনাদের মাধ্যমে এটাকে আসলে দেশবাসীকে জানানোর জন্যই আমি আজকে এসেছি। এবং এটার সাথে সাথে আমি আরেকটা মেসেজ দিতে চাই, সিলেটটাকে আমি ভালোবাসি আসলে এই কারণে যে এখানে অনেক মানবিক মানুষ আছে, অনেক জনদরদী মানুষ আছে, অনেক ফাইমাল রাস্তাঘাটে এরকম অনাথ, এরকম শিশু, পথ শিশু এরকম হয়তো আরও আছে। আমরা যদি এরকম অনাথ ব্যক্তি যারা আছেন, মানবদরদী এবং জনদরদী ব্যক্তি যারা আছেন, তারা যদি দায়িত্ব নেন তাহলে এই সমাজটা সুন্দর হয়ে গড়ে ওঠে। এই বিষয়ে আমার মনে হয় যে ফাহিম আল চৌধুরী সাহেবের বড় ভাই এবং তিনি ফাহিম আল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান,
আমাদের সাথে উপস্থিত আছেন। উনি তার পরিচয় দিয়ে এই বিষয়ে আরেকটু বিস্তারিত বলবেন। ভাই পিছন থেকে একটু ঢেলাও কম ভাই প্লিজ যেভাবে বাংলাদেশের সহ বিভিন্ন অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী এবং দরিদ্র সাধারণ মানুষকে সহযোগিতা করে আসছেন, এর ধারাবাহিকতায় বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ওরা দৃষ্টিগোচর হয়েছে। এই যে ফুলের মধ্যে শিশু ফাইজা, উনি এই ফাইজাই একটা ফুল। আমি তাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে এই মেয়ে, এই শিশুটি এবং তার পরিবারের সম্পূর্ণ দায় দায়িত্ব এবং লেখাপড়া সহ এবং সুস্থ জীবনযাপন করার জন্য যে তিনি উদ্যোগ নিয়েছেন, ইনশাআল্লাহ তাআলা তাহা বাস্তবায়ন হবে। ফাহিম আমার ছোটো ভাই, উনি গত সপ্তাহে লন্ডন গিয়েছেন, আগামী 2-1 দিনের ভিতরে আসছেন। আসার সাথে সাথে আমি ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী এবং আমি ভাইস চেয়ারম্যান এবং এই আমাদের সচিব মহোদয় সহ কর্তৃপক্ষ সহ এবং আরও যারা আছেন সবাইকে মিলিয়ে এবং আপনাদের সহ সবাইকে পরামর্শ রাখবো যাতে এই মেয়েটাকে কীভাবে সহযোগিতা করা যায়। তাই আমি উপস্থিত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সহ এবং পুলিশ কমিশনার সাহেব এবং যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলছিলেন ফাহিম আল চৌধুরীর বড় ভাই ফাহিম আল চৌধুরী ছোট্ট ফাইজার দায়িত্ব নিলেন। আমরা সেই ছোট্ট বাড়ি দিবে, নিচে নামাও তো বাড়ি দিবে, লেখাপড়ার সুযোগ দিবে, তুমি খুশি নি? ঘর বানিয়ে দিবে তোমাকে আর রাস্তায় ফুল বিক্রি করতে হবে না। খুশি নি? ধন্যবাদ জানাও তাকে, ধন্যবাদ। হাসি দাও, ফাহিম আল চৌধুরীর জন্য একটা হাসি হবে। ফাইজা, তুমি কি খুশি? বলো, মুখে বলো খুশি কিনা। কতটুকু খুশি তুমি? হাত দিয়ে দেখাও কতটুকু খুশি, হাত দিয়ে দেখাও। তুমি লেখাপড়া করতে নেই, তুমি লেখাপড়া করতে নেই। দর্শক দেখছিলেন ফাইজার হাসি। বড় হয়ে কি হবা তুমি বলো? তুমি তো এখন সব সুযোগ সুবিধা পাচ্ছ। জানি না তুমি জানবা ডাক্তার হইতে না, ইঞ্জিনিয়ার হইতে না, বিমান চালাইতে হয়। ডাক্তার হইতে না, বিমান চালাইতে, আকাশে দিয়ে উঠতে নেই। তোমার বয়স কত? বয়স কত? ছোট্টই ফাইজার স্বপ্ন, আকাশ ছোঁয়ার স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবে রূপ নিবে এবার। ফাহিম আল চৌধুরী তার দায়িত্ব নিয়েছেন তার নানির সাথে। নানুর কাছে যাও কি? নানুর কাছে যাও কি? ফাহিম আল চৌধুরী সিলেটের একজন দানবীর, উনি আসলে সিলেটেরই রত্নজনী সন্তান। খুশি হলো, আপনার নাতির জীবন বদলে গেছে পুরোটাই। বেশি আনন্দ লাগতেছে, পানি চলে আসতেছে দেখতেছি। আপনি খুশি নি? ভবিষ্যৎটা উনি ঠিক করবেন এখন আর কি, ওনার দায় দায়িত্ব যা আছে উনি সব পূরণ পোষণ নিচ্ছে। ওনার প্রতি কৃতজ্ঞতা একটু প্রকাশ করেন, একটু ভালোবাসাটা একটু দেখান। ছোট্ট সেই ফাইজার নানিকে আপনারা দেখতে পাচ্ছেন। এই নানির কাছে আসলে সে বড় হচ্ছিল। তার এই পৃথিবীতে নানি ছাড়া আসলে কেউই নেই। ফাইজা আজকে একটি ঘর পেল, আজকে একটি আশ্রয় পেল, এবং সিলেটিরা যে কতটুকু মহান, সিলেটিদের যে মন আসলে কতটুকু বড়, তার আরো একটি বড় প্রমাণ কিন্তু ফাহিম আল চৌধুরীর এমন মহানুভবতা, তার এমন মানবতা। এটির জন্যই কিন্তু সিলেটিরা পুরো বিশ্ব জুড়ে পরিচিত। এবং সিলেটের এই ছোট্ট মেয়ে ফাইজা ফুল হাতে যে সিলেটের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, সেই ফাইজার এখন নিজস্ব ঠিকানা হচ্ছে, যে কিনা বড় হতে চায়, পড়ালেখা করতে চায় এবং নিজের একটি ঘর এখন সে পাবে। অর্থাৎ ফাইজার দায়িত্ব নিয়েছেন সিলেটেরই এক কৃতি সন্তান, জকিগঞ্জের কৃতি সন্তান, সিলেট টাইটান্সের সাবেক উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। তিনি সত্যি মানবিকতার পরিচয় দিয়েছেন। দর্শক, আপনারা সিলেটিদের এই মহানুভবতার খবরটি আশা করছি পুরো বিশ্বে ছড়িয়ে দিবেন এবং সবাই যাতে ফাহিম আল চৌধুরীর মতো ভালো কাজ করতে পারেন, সমাজের কল্যাণে তারা কাজ করতে পারেন, এই প্রত্যাশা রেখে এখনকার মতো সিলেট সরাসরি সম্প্রচার বিদায় নিচ্ছি। নিবেন্দু তালুকদার।